মায়ের সঙ্গে সময়টা মোবাইল ফ্রেমে স্মৃতিবন্দী করার চেষ্টা নারী ক্রিকেট দলের স্পিনার নাহিদ আক্তারের। বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেয়ে। মেগা আসরে অংশ নিতে যাওয়ার আগে মা এসেছেন সাহস দিতে। শুধু নিজের মেয়ে নয়, শুভকামনা জানিয়ে গেলেন গোটা দলকে। আমার খুব আনন্দি তো, তুমি ভালো মতে খেলবা, খেলাধুলা করবা, সবার লগে মিলেমিশা থাকবা। অবশ্যই ভালো লাগছে, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো খেলে আসতে পারি এবং দল অবশ্যই প্রত্যাশা আমরা আশা করছি যেন আমরা ম্যাচ জিততে পারি। একরাশ স্বপ্ন নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে একে একে গাড়িতে ওঠেন মুর্শিদা, স্বর্ণা, মনিরা। গেল 10 বছরেও বিশ্বকাপে একটা ম্যাচ জিততে পারেনি টাইগ্রেস। অতীতের অপ্রত্যাশিত রেকর্ড ভেঙে এবারের বিশ্বকাপ আসরটা ভিন্নভাবে রাঙানোর প্রত্যয় তাদের। এবার দলটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক প্রত্যাশা আছে, ইনশাল্লাহ সেমিফাইনাল ফার্স্ট টার্গেট থাকবে। একটি এশিয়ান কান্ট্রিও নেই, তার সঙ্গে স্কটল্যান্ডটা একটু সবাই মনে করছে ইজি গোয়িং, বাট আমার কাছে মনে হয় যে স্কটল্যান্ডও টাফ হবে। বিশ্বকাপ দলকে বহনকারী কোস্টার যখন পৌঁছালো তখন ভিন্ন এক চিত্র বিমানবন্দরে। উপস্থিত দর্শকরা ক্রিকেটারদের দেখতেও তাদের সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন। উৎসুক দর্শকদের ভিড়ে ক্রিকেটারদের ভেতরে প্রবেশ করতেও খানিকটা সময় লাগে। যাওয়ার আগে অধিনায়ক জানিয়ে গেলেন দলের প্রত্যাশা, সমর্থন চাইলেন দেশবাসীর কাছে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পিন বোলিং অ্যাটাক আমাদের টিমে আছে এবং বলবো যে অল দ্য ইনগ্রিডিয়েন্টস আমাদের ভিতরে আছে এবং যে ব্যাটারদের যদি দেখি যে 2-1টা ব্যাটারকে ইনক্লুড করা আছে যারা হচ্ছে ইন্টেন ওয়াইজ টি20তে যেটা হচ্ছে আসলে বেসিক্যালি যেটা রিকোয়ারমেন্ট থাকে সেটা আছে তাদের ভিতরে। সো তারা যদি সেই ক্যাপাসিটি অনুযায়ী খেলতে পারে এবং বাকি যে প্লেয়ারগুলো আছে তাদেরকে যদি সাপোর্ট করতে পারি, সো আমি বলবো যে আমাদের জন্য ভালো হবে ওই স্টেজে ভালো ক্রিকেট খেলা। শ্রীলঙ্কা যেহেতু আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়েছে, সো আশা করি এই প্রিপারেশনটা আমরা মেন ম্যাচে কাজে লাগাতে পারবো। আমাদের মধ্যে বিশ্বাস আছে যে আমরা ওয়ার্ল্ডের যত ব্যাটসম্যান আছে ওদেরকে আমরা রিড করার অ্যাবিলিটি আমাদের আছে, সো আমরা সবাই এটা বিশ্বাস করতেছি। 3 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেস। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।